পরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না। সবাই কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। বলুন কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের হই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের হই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মোর কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার নিজ গাঁয়ের বাবা, রাত্র গভীর গভীর অঝরিতে কেমনে আমার বাবা গরুস্থানে একলা একলা পইরা রইছে। কবর এমন একটা জায়গা, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। জান্নাতের বাগান যারা হবে ওই কবরের ভিতরে সুন্দর করে আরাম করে ঘুমায়া থাকবি। আর জাহান্নামের গর্ত যাদের জন্য হবে তারা জাহান্নামের গালিচার মধ্যে তারা পড়ে থাকবে রে। এ বন্ধু, অনুরোধ করি বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনারা জবান করে বলুন হায়াতের মালিক কে? কেউ আগে মরবে, কেউ পরে মরবে রে। নিজ গাঁয়ের মা, ও নিজ গাঁয়ের আম্মা, রঙের শাড়ি পইরা আর রঙের গোড়া কত দৌড়াইবা ঘমা। সুখেজের ভিতরে যতই শাড়ি কাপড়ে টাল করো
তোমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 5টা, আর আমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 3টা। মহিলাদের কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আসছো একা যাইবা একা, অন্ধকারে কবরে যাওয়া লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা নিজ গাঁয়ের বাবা জবানটা খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের গো আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি আমার মরণে কত ও আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে ও আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই কবরে কে কদিন থাকবো জানি না, কিন্তু যাওয়ার আগে আনুষ্ঠানিকতা আছে রে। গরম বড়ই পাতার গরম জল দিয়া যখন গোসল করাইব, মাঝে মাঝে গোসলখানার মধ্যে যায়েন, গোসলখানার মধ্যে যাইয়া ওই পানি দিয়া শরীক থাকবেন, জানাজার নামাজে দৌড়াইয়া দৌড়াইয়া যাবেন। আপনি মারা গেলেও আপনার গোসলখানায় মানুষ আসবে, আপনি মারা গেলেও আপনার জানাজায় মানুষের ভিড় এসে যাবে। বন্ধুরি, জীবনে কত মানুষের জানাজা পড়ছি না জানি কোন দিন নিজের জানাজা
মাইয়া থইয়া ডাইরেক্ট ময়দানে চলে যায়। কেউ বলতে পারি না রে, কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে রে, কেউ জানে না। এই মসজিদে একদিন এলান হবে একটি সুসংবাদ। এই মসজিদের মধ্যে এলান হবে একটি সুসংবাদ। সাথে সাথে মানুষে কি করে জানেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ আপনারে বানাইছে। আবার আমরা রবের দিকে ফিরে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ দিনে যাবে, কেউ রাতে যাবে, কেউ দেশে যাবে, কেউ বিদেশে যাবে। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? হায় হায় হায়। আজরাইলে কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ডাইলা দেয়, 1 ফোঁটা পানিও পায়ের তলাত পড়বে না। এত বড় আজরাইল নিজ গাঁয়ের ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকিয়া রুহুডারে সার্জারি করে। এত বড় আজরাইল ছোট্ট করে দরজা দিয়া ঢুকলো কেমনে? ঢুকছে যে কেউ কি টের পাইছে? নিজ গাঁও আজরাইল আইসিনি, কথা কনা দেখছেন নি? দেখছেন না? দেখছেন না? পাগলা সব দেখতে চাইছ না? না দেখা বিশ্বাস করার নাম ওই ঈমান। কথা কি সঠিক? আমার নবী কবরে শরীর মুবারকে থাকবেন। একসঙ্গে যদি 100 কবর হয়, 100 কবরে শরীরে থাকবে। নবীজিকে 100 না একজন? কেমনে সম্ভব? এমনি সম্ভব। ওই আজরাইলের দেখো না মানির নিচে গেছে 40 জন। 40 জন একসঙ্গে ডুবছে, একসঙ্গে যদি মরে, একসঙ্গে কবজ করে। আজরাইলে করে কেমনে? একই দিনে একই টাইমে বিশ্বে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাইতেছে। এক আজরাইলের পক্ষে সম্ভব কেমনে? আল্লাহ চাইলে সবই সম্ভব। জালালউদ্দিন সুয়ুতী কয় আমি নবীরে স্বচক্ষে দেখি। তো তুমি দেখো না কেন? সেই চোখ আমাদের হয় নাই। কি হয় নাই? আমরা কি করি? এই মসজিদে আইসা প্রথম কাতারে নামাজও পড়ি, খবর লিয়ে দেখেন গিয়ে আবার সুৎকুর নাম্বার 1। আপনি হারামও খাইবেন, আবার জান্নাতের আরামও চাইবেন। জান্নাত মামুর বাড়ির আবদার না। রাবিয়া বসরি বলছে আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমার হয়ে যাবে। প্রথম কাতারে নামাজও পড়ে, সুৎখুর নাম্বার 1। আমি কি বাড়িয়ে বলেছি? হালাল খাও নাচ্চা বেহেশতে যাও, হারাম খাও নাচ্চা দুজখে যাও। ওয়াজ কি সুজানা বেহা? আরো ধরে ওয়াজ কি সুজানা বেহা? হালাল খাও নাচ্চা বেহেশতে যাও, হারাম খাও নাচ্চা দুজখে যাও। রাস্তা হলো 2টা, একটা হলো হালাল আর একটা হলো হারাম। হারাম খাওয়ার পরে যেই রক্ত শরীরে পয়দা হয়, ওই হাতের দোয়া আল্লাহ কবুল করবেন না, হোক দেশে কিংবা বিদেশে। হুজুর কবর ওয়াজ করুন। ও মা গো, আজান দিলে দোকানে বয়া আব্বাইতের লগে গল্প করে। যদি ইমাম সাহেব ভাই সাহেব আইন না, আজান দিয়েছে তো মসজিদ আইন না, আপনারা যান, আমি আসি। যে আঙ্গুল দিয়ে তাশাহুদের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ বলবে, এই আঙ্গুল দিয়ে দোকানে নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। আবার দাবি করব আমি আশিক রাসূল। সুদ খায় কইব আমি আশিক রাসূল, দুর্নীতি কইরা কইব আমি আশিক রাসূল, সাদাবাজি কইরা কইব আমি আশিক রাসূল, খুন গুম কইরা কইব আমি আশিক রাসূল, সন্ত্রাসী কইরা কইব আমি আশিক রাসূল। আশিক রাসূল হওয়া মামুর বাড়ির আবদার না। আশিক রাসূল হইতে গেলে নির্ভেজাল ইশক লাগে, ইশক। কবর বড় সাংঘাতিক জায়গা। বাইরেতে বাইরেতে একদম সাইজ করে ভালাই। এক বেটা কো আপনাকে রাজা দেখছি, মরার পর যেটা হইব হইব না, বৈশের গোস্ত খাইয়া হই কিতা মরার পরে মার খাইলে খামু, মার খাইলে খামু, অথচ হয় যে দেখেন কি লেখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আপনি হাদিসটা قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا بضي في قبره وتولى نحسابه إنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فيقودانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول له انظر إلى مقعدك من النار قد أبدلك الله بمقعد من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقول له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال له لا دريت ولا تريت ويضرب بما ترك من حديد ضربة فيصيح السيئتين يسمعها من يليه غير الثقلين ফিরে গেছি কেনা কিছু বুঝছো? আন্দার মেয়েরা ওয়াজ তাইলি করে, আন্দার ঘরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্ধা। ঠিক না বেঠে? তাই রোজ যে সেলিব্রিটি রে, আমি কে গুড়াড্ডি, তুমিও মানুষ আমিও মানুষ। তুমি রিক্সাওয়ালা হতে পারো, ব্যাংক চালক হতে পারো, প্রবাসী হতে পারো, কোটিপতি হতে পারো, রাস্তার ফকির হতে পারো, তুমিও মানুষ আমিও মানুষ। এর বাইরে আর কোনো পরিচয় নাই। কথা বলার ঠিক না বেঠে? কিসের সেলিব্রিটি আবার? কিসের কি? কিসের টাকাওয়ালা পয়সাওয়ালা? নামাজের কাছে দাঁড়ায় যাও, ধনী দরিদ্র, সুন্দর কালা, বাইকটা মুডা, চিকন লম্বা, যা আছে ধনী দরিদ্র সব এক কাছে দাঁড়ায় যা। এই দাঁড়ানোটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে সমাজটা টুকরা টুকরা হয়ে গেছে। ধনী বেড়া বড় একটা কুরবানি যাচ্ছে না, 3 লাখ টাকা দিয়ে গরুটা কিনবো, গরিব যখন যায় একটা টুকরা গোশত আনবার লাগিয়া একটা হাড্ডি দিয়া 5টার হাড্ডি দিয়া 50টার দমক মারে। সত্যনি কথাটা? 5টার হাড্ডি দিয়া 50টার দমক পারে। আবার কিতা করে পুরা বয়সটা যে 2.5 লাখ টাকা কিনছে না, 60টা রান তো ফ্রিজের ভিতরে আর কইলার তো আগে রান দিলা টুম্বা টুম্বা কইরা। কি আপনি কি মনে করেন এরকম নাই? কিতা নাই? কত প্রকার আছে। গরিবরা তো মানুষই মনে করে না। কিসের আবার কণ্ঠ, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার তাহিরি জাহিরি বাতিনি, কিসের আবার কণ্ঠওয়ালা, কিসের আবার সেলিব্রিটি, কিসের আবার টাকাওয়ালা, কিসের হেলিকপ্টার, কিসের নৌকা, কিসের আবার এই প্রাইভেট কার, এটা সেটা বুঝি না। আমি মনে করি ভ্যান চালক 3 বেলা যে শুটকির ভর্তা দেয়া খা, তুমি ফুলাও কুরমা দিয়ে খাইলো, তোমার মধ্যে অহংকার থাকলে তুমি মানুষও হতে পারো নাই। আল্লাহর ঘর মসজিদে আইছেন, এবার মানুষ হয়ে বাড়িতে যান।
একটু একটু ক্ষমতা হইলে বাপরে বাপ টিকিট লাগে, বাপরে কি ভাব সাপরে। অথচ অথচ মুসল্লি না থাকলে ইমাম কয় না আমি ইমাম সব। মুসল্লি না ইমাম কইবনি, ওই মুসল্লিরে কদর করতে হইব। শ্রোতা নাই আমি তাইর হুজুর আইছি স্যার কি অবস্থা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে দিকে কেউ নাই, আমার বড় হুজুর কইবনি। সামনে দিকে কেউ না, বড় হুজুর কইবনি। তাহলে আমার শক্তি আপনারা, আমাকে আপনারা বানাইছেন, তাহলে আমিও তো অহংকার করবো কি লাগা? কথা পরিষ্কার, কবরে যাইবা মাটির মতো হইয়া যান, নাইলে মাটি সাফা দিয়ে খাইলাইব। এই যে হাদিস পড়ছি কইছি সাফা এমন সিফা মারবো। এবার বলতেছে ইজা বুদিয়া ফি কবরিহি ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরস্থান থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীরা ওই মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে আসবে, ফায়াকুদানিহি, কবরবাসী উড়াইয়া বসাইব, ফায়াকুলানে, দুইজনে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি কইতে? যদি ফা আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয় সে কইব ফায়াকুলু, অথবা সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই মুহূর্তে ফায়াকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তখন মুমিনকে ওই ফেরেশতারা দেখাইব ওই দহ জায়গাটা। আমি প্রশ্নের উত্তর দিলাম আমার সামনে দুজক কি লাগিয়া, তখন বলবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ, তোমারে দেখাইছি দুজকটা, যদি উত্তর দিতে না পারতা তাইলে দুজকটার মধ্যে দিলাম হইলে, কিন্তু যখন উত্তর দিয়া লাইছো তখন বলা হইতেছে কাদ আবদালাকাল্লাহ, কাদ আবদালাকা বদল দিকার কি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটারে পরিবর্তন কইরা মুমিন হইয়া কবর আসার কারণে, মানুষ হইয়া কবর আসার কারণে, ভালো মানুষ হইয়া কবরে ঢোকার কারণে আল্লাহ পাক জাহান্নামটারে পরিবর্তন কইরা তুমি উত্তর দেওয়ার কারণে, নবীরে চিনার কারণে, নবীরে বুঝার কারণে, নবীকে অনুভব করার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বানাই দিচ্ছে। আমরা দেশে মুনাফিক নাই, হ্যাঁ না নাই তো, তোমার মুনাফিক আছে। আচ্ছা এবার মুনাফিক দেখুন কি বাটপারি করে, দেখেন ক আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, ফায়ুকাল এ আস্তে ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন মুনাফিকরে কবরে জিগাইব নবী সম্পর্কে, নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকরে জিগাইব কবর নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক যে দুনিয়ার জীবন বাটপারি করে, কবরে যায় মুনকার নজর সাত বাটপারি শুরু করবো। এটা এমন বাটপার না, একবারে কইছি না যে বেহুব লয় বেহস হইতাম না, এমন বেহুব বুঝুনি, এই বেহুব ওই ধুন কিতা লাগছে কয়, যদি কবরবাসীরা মুনাফিক হয় তারে জিগাইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তখন তুমি নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? ফায়াকুলু, মুনাফিক তোর উত্তর দিব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মায়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও তা কইতাম। দেখেন কত বড় বাটপার, হে মানুষের উপর দোষ ধরাইছে, চিন্তা করছেন নি? হেতে মানুষের উপর দোষ দিছে, কবর যায় দোষ দে। হ্যাঁ আমি না তো, আমি না, আমি না, ধরা খাইলে আমি না তো এমুকে, আর ধরা না খেলে একবারে বগর বগর করে। এবারও কয় কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও তা কইতাম। ভাই ও কালু লাহু, তখন কবরবাসীরে বলা হবে মুনাফিকরে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি অনুভব করলা না কেন? যে কোরআন দিছিল কোরআন পড়া বুঝলা না কেন? মানুষের কথা আমল করলা কি লাগা? তুমি চোখ খুললে দেখলা না কি লাগা? মন খুললে পড়লা না কি লাগা? এখন কি করব? ওয়ায়ুদুরাবু বিমাতারিকি মিন হাদিদিন, তখন ওই কবরের মধ্যে লোহার হাতুড়ি আইব, আইসা দরবাতান, আইসা এমন ভিড়া দিব, দরওয়ায়াদরিব, এমন ভিড়া দিব রে, ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি, দুনিয়ার মধ্যে গরু ছাগল কুত্তা বিলাই যত প্রাণী আছে সব তার সিল্লির আওয়াজ শুনবো। গাইরা সাকালাইন, দুইটা জাতি শুনতো না। সাকালাইন মানে হলো দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো মানুষ। মানুষ এবং জিন শুনতো না। আজকে নোয়াগাঁও, নিজ গাঁও না কি গাঁও, নিজ গাঁও গুরুস্থানে সবাই মিল্লা যদি
যায় দেখবেন কবরের কান্নার আওয়াজ শোনা যায় না। গরু ঠিকই শুনে, ছাগল ঠিকই শুনে, চতুষ্পর্যন্ত ঠিকই শুনে, গায়রা সাকালাইন দুইটা জাতি শুনতো না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এখন প্রশ্ন হলো, হ্যাঁ মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ শুনতো না কি লেগা? গরুর কান কি মানুষ থেকে এত পাওয়ারফুল? কয় না। গরু কি এত জ্ঞানী? কয় না। গরু কি মানুষ থেকে এত বেশি কিছু দেখে? কয় না। তাহলে মানুষ দেখে না কি লেগা, মানুষ শুনে না কি লেগা? গরু যে শুনে কারণটা কি? কয় গরু শুনে কিন্তু বলার ক্ষমতা নাই। আর মানুষ শুনতে পারতো না, মানুষকে কেন শোনার সুযোগ দিচ্ছে না কে রে? গায়রা সাকালাইন, মানুষ ছাড়া সবাই শুনবো, মানুষ এবং জিন শুনতো না। এই জন্য কবরের ভিতরে হাসরের মধ্যে মানুষের বিচার হবে, গরুর বিচার হবে না। মানুষের বিচার হবে, ছাগলের বিচার হবে না। মানুষের বিচার হবে, কুকুরের হিসাব হবে না। মানুষের বিচার হবে, অন্য কোনো চতুষ্পর্যন্ত হিসাব নিকাশ হবে না। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কি না বলো আমার ভাইরা। তাহলে মানুষের হিসাব হইব, তাইলে বোঝা গেল বিচার সামনে আসেনি। গরুরা যে বাড়ি মারো, তোমার বাড়ি মারেন না লোক আসেনি। গরু মরলে শেষ, গরু মরলে বিচার আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, ব্যস্ত আছে, দোজক আছে। ওরে বাবা, কয় দুইটা জাতির সন্তান, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষকে সৃষ্টির সেরা বানাইছে, মানুষের জন্য জান্নাত সাজাইছে, হিসাবটাও মানুষেরই হবে, হিসাবটাও মানুষের হবে। কড়ায় গন্ডায় হিসাব হবে হাসরের ময়দানে, যখন তুমি উঠবা ল্যাংটা। শৈল কাপড় থাকবো, ও মাগো সুকেজের কাপড় গেল উঠবো কবর। একবার উলঙ্গ অবস্থা উঠবো, হাসর মাঠে উলঙ্গ অবস্থা উঠবো। বাজি চাচা উলঙ্গ অবস্থা উঠবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থা যদি উঠে, পুরুষ মহিলা এক মাঠে একজন আরেকজন দেখবো, কেমন লজ্জা না? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এই কবর থেকে যে উলঙ্গ অবস্থা উঠবে, গাটটা ভাঙ্গা দেওয়া হবে, চোখের আধবিঘাত উপরে সূর্যটা থাকবে, সামনে 1 ইঞ্চি সামনে তাকাবে, যাররা পরিমাণ সময় পাবে না। কবর এই হাসর মাঠটা হবে ভয়াবহ। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। 50,000 বছর শুধু পানির মধ্যে দাঁড়ায় থাকবে। তখন আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজক দাও, নইলে বেহেশত দাও, হিসাবটা শুরু করো। আল্লাহ হিসাব শুরু না কইরা কাহার হইয়া ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, এই বান্দা তাড়াতাড়ি বিচার ছায় কাম কর, বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া হাতটারে পিছন দিক দিয়ে বাইর কর। এই দিক দিয়ে হাতটা ঢুকাইবো, ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করবো। আল্লাহ তোমারে কইছে আমলনামা দিতা, তুমি হাত কেন বুক দিয়ে ঢুকাইলা? কই তুই আমলনামা চাইছস না? কহ চাইছি তো। কয় নে আমলনামা দিলাম। আল্লাহ আমার মুখ হইলো সামনে, হাত হইলো পিছনে, আমি তো দেখি না কি দিছ। আল্লাহ বলবে, এ ফেরেশতা, গাটটারে মূর্ছা দিয়ে ভাঙ্গা দে আমলনামা দেখার জন্য। এরপরে গাটটারে ঠাসকিরা একদম মূর্ছা দিয়ে ভাঙ্গা দিব। তখন সে আমলনামা দেখবে, হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে আসছে জাহান্নামের টিকিট। আল্লাহ বলবেন, কি ব্যাপার? ও আল্লাহ, ও আল্লাহ, চাইতাম আমলনামাটা ভালো হবে, কিন্তু আজকের আমলনামাটা খারাপ পেয়ে গেলাম। তখন 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। ঠিক ওই মুহূর্তে আদম নবী বলবেন নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি, জাকারিয়া নবী বলবেন নাফসি, ইউনুস নবী বলবেন নাফসি, ইয়াহিয়া নবী বলবেন নাফসি, দাউদ নবী বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি নাফসি। সব নবীগণ শুধুমাত্র নাফসি নাফসি। একদল মানুষ কইব, আল্লাহ আমি বেহেশতে যাই। আল্লাহ বলবে, দাঁড়া, তোর কি পুঁজি আছে? কই আমি মুসল্লি। আল্লাহ কয়, মিথ্যাবাদী, তুই মুসল্লি মানে তুই তো মানুষকে দেখাবার লাগে মুসল্লি কি যাচ্ছস, আমার সন্তুষ্টের জন্য নামাজ পড়স নাই। তুই তো মসজিদে নামাজ পড়ছস, মানুষ তোর মুসল্লি কইব। মসজিদে নামাজ পড়ছস না, পড়লে মানুষ তোর মন্দ কইব। মানুষকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছস, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়স নাই। এক কদম সামনে যাইতে পারবি না, এক কদম। নামাজ ফিরে কফলে দাগ ফালালি বেহেশতে যাবেন গিয়া। অতই সুজা, এতই সুজা। হালাল খাওয়ান লাগবে, হালাল। কি খাইতেইব? হালাল খাইতেইব, হালাল। হালাল খাওয়ার মধ্যে বরকত আসেনি, কথা কোন আসেনি। হালাল খাওয়া লাগবো।
হাসরের ময়দানে সব দাঁড়ায় বলো আল্লাহ আমি বেহেশতে জায়গা, আল্লাহকে তোমার কি পুঁজি আছে? আমি দি শহীদ হয়েছি, শহীদ আমি শহীদ। আল্লাহকে মিথ্যাবাদী, তুই শহীদ হওয়ার জন্য যাস নাই, তুই চাইছিলি ব্যাটাগিরি দেখাইতে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তুই জীবন দিস না। হ্যাঁ আমরা দেশ আছে না, বাঁচলে শহীদ মরলে গাজী, আরে মরলে শহীদ বাঁচলে গাজী। যুদ্ধ যাচ্ছেন বান্ডেলটা দে, আবার বড় কোনো জায়গা বান্ডেল হইলে সব বুঝলা জায়গা। এমন লোক আসেনি কথা কেন? এমন লোক আসেনি? তাইলে বোঝা যায় মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম, অন্তর ইসলাম আছে নাই। এই জন্য হাসরের মাঠে আপনি যখন উঠবেন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আজকে আল্লাহর ঘর মসজিদ দিকে আমি একদম বিদায়ের দিকে চলে আসছি, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। শুধু একটা কথা বলবো আপনাদেরকে, এই মসজিদ দিকে আমি নামাজি বানাবো 2 জন। আপনারা আল্লাহর ঘরে বসে বলবেন হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তো বলছেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। বলুন একটা লোক হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার নাম কি আব্বা? আয় দিকে আমার কাছে। এটা কি রে? নাম কি? এই মোহাম্মদ বাচ্চু মিয়া। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে কোন মারহাবা কোন? আপনারা খুশি না বেজার? তোমার নাম কি? দাঁড়াও, মোহাম্মদ নাসির, এদিকে আসো। মোহাম্মদ নাসির আজকে আল্লাহর ঘর মসজিদে ওয়াদা করতেছে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম রাখে। নবীর রওজা পাকের সামনে যেন এই 2 জনকে যাই নামাজ পড়ার তৌফিক দান করে, আমিন কন। কয়জন পাইছি? 2 জন পাইছি। আর কেউ আছেন? সবাই তুলবেন না, পাইকারি ব্যবসা আমি করি না। যারা পড়বেন না তারা তুললেন না। আল্লাহর ঘর মসজিদ গজব পড়বো কিন্তু একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কন। তুমি দাঁড়াও, দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ সিয়াম। তার মার সঙ্গে বোঝে নাই, বাপের সঙ্গে বোঝে নাই, আল্লাহর ঘর মসজিদে পাগল হয়ে গেছে গা। হাসরের মাঠে কি জবাব দিবে নামাজ না পড়লে? আর হাদিস শরীফের মধ্যে আছে হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই মুহূর্তে সে হাত তুলছে, আল্লাহ যদি তার মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে, আশা করি আমরা তার উসিলাও আর সাজিমের নিচে ছায়া পাইতে পারি, আল্লাহ যদি কবুল করে। আল্লাহ আর কেউ আছে? বাবা তোমার নাম কি? দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি বাবা? নাজমুল আলম। বসো। এই যে বয়সটা একদম কিশোর বয়স থেকে উত্তীর্ণ হলো, আপনারা বলেন এই সময়ে তার বাপের সঙ্গে মার সঙ্গে বুঝে নাই। এই ছেলের মায়ের পেট আজকাল ধন্য যে তার ছেলে হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, নামাজের ওয়াদা করছে। এর উপরে কি আর কোনো কথা আছে ভাই? আর কোনো কথা আছে? নাই। এই জন্য আল্লাহ তার জন্য আল্লাহ পাক খানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে, সকল বলে আমিন। আমার আর 1 জন লাগবে। আর কে আছেন? আপনি নামটা কি বাবা? দাঁড়াও। মোহাম্মদ নাফিস। আল্লাহ এই নাফিস তার আব্বা আম্মারে জিজ্ঞাসা করে নাই, একদম তরুণ যুবক, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম কায়েম রাখো। আল্লাহ ওই হুজুরি কলবের নামাজি বানাই দিও, যেই হুজুরি কলবে দাঁড়াইব এই নিজগাঁও দিদার হয়ে যাবে মদিনাওয়ালার সঙ্গে। সুবহানাল্লাহ কোনা গেলে গা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে দে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত হাল
আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন, নবী নবী আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবী ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীজি হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না না? আমরা যে নামাজ পড়ি কবুল হয়েছে কিনা আমরা কি জানি? রোজা যে রাখছি 1 মাস কবুল হয়েছে কিনা আমরা জানি? জানে কেডা? মানে আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তোমার রোজা কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই, তাইলে আমরা ফুজি কি সব শেষ। তবে একটা ফুজি আমরা দেখাবো যে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে বোঝা গেল আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু নবীর মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। আসেনি? শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত যদি হাসর মাঠে কবিরা গুনাহগার হয়ে যায় আর ঈমান যদি ভিতরে থাকে, আমার নবী তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। নবীর শাফাতে আমাদের সবচেয়ে বড় শেষ পুঁজি। নবীর শাফাত আমাদের শেষ ভরসা। নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে 5টা নামাজি বানাইছি। কয়টা? আজকে একটা লোকরে বানাবো যে আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করছি আর খাইতাম না। কে আছেন হাত তোলেন? যে হুজুর আমি খাইতাম, গাঞ্জা খাইতাম, বাবা খাইতাম, নেশা করতাম, আজকে ওয়াদা করছি আর নেশা করতাম না, এমন একটা লোক হাত তোলে। আল্লাহর ঘর মসজিদে কেউ আছে যে নেশা করতাম, আমরা আর নেশা করতাম না, এমন কেউ আছে? আমার শরমে রাত তোলে না, আমার ডরাইতেছে, আমার শরমাইতেছে। হাসর মাঠে আল্লাহ পাক আপনার মুখটা বন্ধ করে দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, পায়ের সাক্ষী পা দিবে। সেই দিন বাঁচার কোন সুযোগ। আমারে ডরায়েন না, আমারে শরমায়েন না, আল্লাহরে ডরান, আল্লাহরে শরমান, তাইলে আপনার কাজে লাগবে। ভয় করবো একজনকে, তিনি কে? দেখছে অনেক পোলাপান আছে বাবা খায়, আয়া পড়ছে কিন্তু ওয়াজ না খাইলে মাথা টিকতে হয় না। এরপরে মসজিদে বয়ে গেছে গা, মাথা নোয়ায় নোয়ে রাখতেছে, শরমাইতেছে। আমি যদি সবার সামনে হাত তুলি তাইলে তো আমি ধরা খাইয়া যাবো, সবাই আমার গান জুটতে কইব, বাবা গরু কইব, এর লাগে হাত তুলছে না মানুষের শরমে। যদি মনে মনে আল্লাহরে কয় আল্লাহ মানুষের শরমে হাত তুলছি না, তুমি তো জানো, তুমি তো ইচ্ছা করলে আমার গোপন কথা ফাঁস করে দিতে পারো। যেহেতু তুমি আমার গোপন কথা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখছো, তো আমিও মসজিদে বইয়া গোপনে তোমার কাছে একটা দরখাস্ত করি, জীবনে যা গুনাহ করছি আর গুনাহ করতাম না, জীবনে চুরি করছি আর করতাম না, জীবনে সুদ খাইছি আর খাইতাম না, জীবনে অনেক বাবা ট্যাবলেট ইয়াবা নেশা করছি আর করতাম না। তওবাটা যদি আজকের মসজিদে খালেজ দিলে হয়, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পাকের যদি রহমত হয়, নবীর উসিলায় আপনার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আর বর্গার পারে কি পারে না? সেই জন্য আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে নেশা থেকে দূরে থাকবেন, মা বাবার খেদমত করবেন, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। আবার আসিব ফিরে নিজ গাঁয়ের তীরে, যেহেতু পরে 3টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর বিলম্ব করব না, কারণ আমারও একটা ইনসাফ আছে। মানুষ মহব্বত করে বয়া থাকে দিকই, তারা আটকায় এখন যাইতো না, তারও ঘুমের সময় দিতে হবে, সামনে ফজরের নামাজ আছে। আমিও এখান থেকে ডাইরেক্ট চলে যাব ময়মনসিংহ আগামীকাল।